আসসালামু আলাইকুম অ্যাপ টিউটোরিয়াল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব লাবণ্য টেলিকম এর ওয়েবসাইটের মাধ্যমে দুইটি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য কয়টি ব্রাউজার ব্যবহার করতে হবে। এখানে দুইটি অ্যাকাউন্টের জন্য দুইটি ব্রাউজার ব্যবহার করতে হবে নাকি একটি ব্রাউজার ব্যবহার করতে হবে, এই নিয়ে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দৃশ্য করে দেখবেন। প্রথমে আমি বুঝিয়ে দিব যে দুইটি অ্যাকাউন্ট যে বললাম সেই দুইটি অ্যাকাউন্টটা কি। সেই দুইটি অ্যাকাউন্টটা হলো যে যারা ডিলার অ্যাকাউন্ট নেয় তারা তাদের ডিলার অ্যাকাউন্ট থেকে শুধু রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারে আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না। এখানে তাদের অ্যাকাউন্ট হয়ে যায় যে দুইটা, ঠিক আছে। এই দুইটি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য কয়টি ব্রাউজার ব্যবহার করতে হবে, একটি নাকি দুইটি? অবশ্যই এখানে দুইটি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য দুইটি ব্রাউজার ব্যবহার করতে হবে। এই দুইটির ব্রাউজার হতে হবে আলাদা আলাদা। উদাহরণস্বরূপ মনে করেন আপনি আপনার ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাহলে প্রত্যেকবার আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে শুধু ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন আর অন্য কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। এখানে যদি আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে যদি রিটেলার অ্যাকাউন্টে প্রবেশ করতে চান তাহলে রিটেলার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, যেহেতু আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করছেন সেই জন্য, ঠিক আছে। আর আপনি যদি রিটেলার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য ফায়ারফক্স লাইট ব্রাউজার ব্যবহার করেন তাহলে প্রত্যেকবার ফায়ারফক্স লাইট ব্রাউজার ব্যবহার করতে হবে আর অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। মানে আপনি দুইটি অ্যাকাউন্টের জন্য দুইটি আলাদা আলাদা ব্রাউজার লাগবে, এমনকি সেই আলাদা ব্রাউজারের মাধ্যমে সে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন আর অন্য কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। আর যারা ডিজিএম অ্যাকাউন্ট নেয় তাদের তো অ্যাকাউন্ট থাকে তিনটা, মানে তাদের ডিজিএম অ্যাকাউন্ট থেকে শুধু ডিলার অ্যাকাউন্ট খুলতে পারে আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না, এবং ডিলার অ্যাকাউন্ট থেকে শুধু রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারে আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না। এখানে তিনটি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য তিনটি ব্রাউজার ব্যবহার করতে হবে। অবশ্যই তিনটি ব্রাউজার থাকতে হবে আলাদা আলাদা, ঠিক আছে। আলাদা ব্রাউজারের মাধ্যমে তিনটি অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। যারা হাউস অ্যাকাউন্ট নেয় তাদের অ্যাকাউন্ট হয়েছে 4টা। এই 4টি অ্যাকাউন্ট হলো যে তারা তাদের হাউস অ্যাকাউন্ট থেকে শুধু ডিজিএম অ্যাকাউন্ট খুলতে পারে আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না, এবং ডিজিএম অ্যাকাউন্ট থেকে শুধু ডিলার অ্যাকাউন্ট খুলতে পারে আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না, এবং ডিলার অ্যাকাউন্ট থেকে শুধু রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারে আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারে না। এখানে এই 4টি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য 4টি আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার করতে হবে। এখন আমি এখানে আপনাদেরকে এখন মৌখিকভাবে বুঝিয়েছি, এখন আমি প্র্যাকটিক্যালভাবে বুঝাবো। সেজন্য আমি আমার ডিজিএম অ্যাকাউন্টে প্রথমে আমি প্রবেশ করব। আমি আমার ডিজিএম অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য প্রত্যেকবার আমি ফায়ারফক্স লাইট ব্রাউজারটি ব্যবহার করি। এখন সেজন্য আমি ফায়ারফক্স লাইট ব্রাউজারটি এখন আমি ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে লিখতে হবে www.labonnotelecom.net লিখে সার্চ করতে হবে। এখন আমি লিখে ফেলেছি, এখন আমি সার্চ করব। সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে লেখা আছে যে ইউজার নেম এমনকি পাসওয়ার্ড। এখানে আমি আমার ডিজিএম অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ডটাই দিতে হবে। এখানে যদি আমি আমার ডিলার অ্যাকাউন্টে যদি ইউজার নেম পাসওয়ার্ড দেই তাহলে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এখন আমি আমার ডিজিএম অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ডটি দেবো। আমি আমার ডিজিএম অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এখন আমি লগ ইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ডিজিএম অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখন আমি লগ আউট করব। লগ আউট করার পর ঠিক আগের মতো পেজ ওপেন হবে। এখানে লেখা আছে যে ইউজার নেম এমনকি পাসওয়ার্ড। এখন আমি আমার ডিলার অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ডটি দেবো। চাই এখানে কি হয়। আমি আমার ডিলার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এখন এই যে লগ ইন আছে, লগ ইনের উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা লেখা আছে যে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, মানে এখানে আমার পাসওয়ার্ড এমনকি ইউজার নেমটা ভুল, ঠিক আছে। এখন আমি আমার যেহেতু আমি এই ব্রাউজারের মাধ্যমে ডিজিএম অ্যাকাউন্টে প্রবেশ করছি সেহেতু আমি আমার ডিজিএম অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে যদি আমি আরও 2-3 বার যদি ডিলার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দেয় তাহলে আমার এখন ব্লক হয়ে যাবে। আমি আর দেবো না, যেহেতু আমার এখন ব্লক হয়ে যাবে সেজন্য। এখন আমি আমার ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করব। সেজন্য আমি প্রত্যেকবার আমি প্রি ভিডিও ডাউনলোড ব্রাউজারটি আমি ব্যবহার করি। এখন আমি সেই ব্রাউজারটি আমি এখন ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে লিখতে হবে www.labonnotelecom.net লিখে সার্চ করতে হবে। এখন আমি লিখে ফেলেছি, এখন আমি সার্চ করব। সার্চ করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে লেখা আছে যে ইউজার নেম এমনকি পাসওয়ার্ড। এখানে আমি আমার ডিলার অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ডটি দিতে হবে। যেহেতু আমি আমার ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য এই ব্রাউজারটি ব্যবহার করি সেহেতু এখানে আমি ইউজার নেম এমনকি পাসওয়ার্ডটি দেবো ডিলার অ্যাকাউন্টে। এরপরে এই লগ ইনের উপর ক্লিক করব। ক্লিক করলে আমি আমার ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। আমি আমার ডিলার অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এখন আমি লগ ইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ডিলার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি। আশা করি আপনারা বুঝে ফেলেছেন লাবণ্য টেলিকম এর ওয়েবসাইটের মাধ্যমে দুইটি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য কয়টি ব্রাউজার ব্যবহার করতে হবে।
আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু হলে শিখে থাকেন তাহলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।